মুখার্জি পাবলিশিং এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার আগে সব বিষয় মিলিয়ে একটা সাজেশান বই বার করে থাকে। তো সেরকমই একবার আমার একটা সাক্ষাৎকার এই পত্রিকায় বা ম্যাগাজিনে বার হয়েছিল। আমি আজকে সেই বই থেকে তুলে ধরছি আমার সেই সাক্ষাৎকারটি। এখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পরামর্শগুলো যাচাই করে তবে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তা প্রকাশ করা হয়ে থাকে। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ কাজে আসবে ভেবেই আমি এটা তুলে ধরছি 2025 মাধ্যমিক পরীক্ষার্থীর যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। তবে এটা শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী। যাই হোক, শুরু করছি একটার পর একটা প্রশ্ন এবং তার উত্তর। যে প্রশ্নগুলো এই মুখার্জি পাবলিশিংয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের পরীক্ষার 3 মাস আগে কত ঘন্টা পড়াশুনো করা উচিত? প্রথম প্রশ্ন ছিল এটা। আমার উত্তর ছিল ব্যাপারটা পূর্ব প্রস্তুতির উপর নির্ভরশীল হলেও 11-12 ঘন্টা মোটামুটি পড়লেই চলবে। 2 নম্বর প্রশ্ন ছিল রাত জেগে না ভোরের দিকে পড়া উচিত? আমার উত্তর ছিল পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করলেও ভোরেই পড়া স্বাস্থ্যসম্মত। প্রশ্ন ছিল 3 নম্বরে, বেশিরভাগ ছাত্রছাত্রী অঙ্ক এবং ইংরাজিতে ভয় পায়, এ ভয় কাটানোর উপায় কী? আমার উত্তর ছিল ভয় তো তখনই আসে যখন ছাত্রছাত্রী কোনো বিষয়কে অযত্ন বা অবহেলা করে। সমস্যার যে জায়গাতে শুরু সেটা কাটাতে শিক্ষকের শরণাপন্ন হতে দ্বিধা করলে হবে না। বলা যায়, ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার অলসো লাভ ইউ। প্রশ্ন ছিল চতুর্থ, মুখস্থ করে না বুঝে পড়া উচিত? আমার উত্তর ছিল অবশ্যই বুঝে পড়বে, তবে ক্ষেত্রবিশেষে মুখস্থের প্রয়োজনীয়তাকে অস্বীকার করা যায় না। পঞ্চম প্রশ্ন ছিল পরীক্ষার আগে পাঠ্যসূচির প্রস্তুতিতে কিভাবে ছাত্রছাত্রীরা জোর দেবে? আমার উত্তর ছিল বিষয়ভিত্তিক খাতা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখে পড়তে হবে। ভালো লাগা বা মনে রাখা সম্ভব এমন বিষয়ই পড়বার সঙ্গে সঙ্গে অন্য বিষয়েও যত্নবান হতে হবে। প্রয়োজনে সময় বেঁধে উত্তর লেখার অভ্যাসও গঠন করতে হবে। 6 নম্বর প্রশ্ন ছিল কোনো বিষয়ে রেফারেন্স কোনো বিশেষ বইয়ের আপনি সুপারিশ করেন কি? আমার উত্তর ছিল এ ব্যাপারে বিষয়ভিত্তিক শিক্ষকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়। তাছাড়া ঠিক এই সময়ে কারো প্রস্তুতি নেওয়া বই না লিখলে হতাশ হতে পারে, তাই বিশেষ বইয়ের সুপারিশ করলাম না। কোশ্চেন নাম্বার 7, 10 বছরের প্রশ্নপত্র, সাজেশান, টেস্ট পেপার এখনকার ছাত্রছাত্রীদের একটা বড় অবলম্বন। সেগুলো কিভাবে ছাত্রছাত্রীরা কাজে লাগাবে? আমার উত্তর ছিল টেস্ট পেপারের পাতা মেনশন করে একজাতীয় বিষয়গুলোকে পাশাপাশি রেখে বারংবার পাঠই শ্রেয়। 10 বছরের প্রশ্নপত্র বা সাজেশান ব্যাপারটা ঠিক লটারির টিকিট কাটার মতো, তাই ভালো রেজাল্টের সঙ্গে এর সম্পর্ক নগণ্য। 8 নম্বর প্রশ্ন ছিল পরীক্ষার আগে নার্ভাস হলে কম পড়া হয়েছে বা মনে থাকছে কি না, এরকম পরিস্থিতিতে কি করা উচিত? আমার উত্তর ছিল ধ্যান বা যোগাসন করা যেতে পারে। ভালো লাগা মানুষটার কথা ভাবা যেতে পারে। আমি যা জানি তা যথেষ্ট ভাবা যেতে পারে। চোখে মুখে জল দিয়েও নার্ভাস কমানো যায়। 9 নম্বর প্রশ্ন ছিল পরীক্ষার আগে বিনোদন খেলাধুলোর ভূমিকা কতটা? আমার উত্তর ছিল ব্যক্তি বিশেষে বিনোদন ভিন্ন ভিন্ন, তবুও টেপ, টিভি, রেডিও, সংবাদপত্র দেখা বা পড়ার সঙ্গে মাত্রামতো খেলাধুলোও ভালো। বর্তমানে টেপ এর ব্যবহার তেমন নেই, তাই বিকল্প হিসাবে অত্যাধুনিক যে মোবাইল বর্তমান বাজারে আমরা ব্যবহার করে থাকি
সেটার দিকেও সাময়িকভাবে কিছুটা চোখ রাখা যেতে পারে। 10 নম্বর প্রশ্ন ছিল, পরীক্ষার আগে পড়া হয়নি এমন অধ্যায় পড়বে না যেগুলো আগে পড়েছে সেগুলোই ভালো করে পড়বে? আমার উত্তর ছিল, কতটা লোড নিতে পারছে তার উপর ভিত্তি করে পড়াটাই যুক্তিযুক্ত, তবে রিভিশন ভালো। প্রশ্ন ছিল 11 নম্বরে, ছাত্রছাত্রীদের বেশি নম্বর পাওয়ার ব্যাপারে আপনার মতামত কী? আমার উত্তর ছিল, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি, তাই নিয়মিতভাবে সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পড়াশুনো চালিয়ে যাও। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটিকেও নজরে রাখতে হবে। দীর্ঘায়ু ও মঙ্গল ও সাফল্য কামনায় আমি তোমাদের শিক্ষক উত্তম দত্ত। তো আশা করি তোমাদের যদি এটা কাজে লাগে, তোমরা যদি এই মেনে চলতে পারো, এই নিয়মগুলো মেনে চলতে পারো, তাহলে অবশ্যই উপকৃত হবে। তোমাদের সাফল্য কামনায় আজ এখানেই এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।